নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আশার আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা দেখো, আজকে এই গরমে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। দেখো বন্ধুরা, মা পটল ভাজা করছে। এই দেখো, মা কিন্তু পটল ভাজা করে নিল বন্ধুরা। তা একবারে তো হয় না, ওই জন্য 2-3 বারে মা পটলটা ভেজে নেবে। তা দেখো বন্ধুরা, আমার ভাইয়ের বউ এবার মাছের ঝোলটা করে নেবে। আমার মা কিন্তু এদিকে পটল ভাজা করেছে, আর এদিকে আমার ভাইয়ের বউ সব রান্না করছে। নিরামিষ তরকারি হয়ে গেছে, মাছের তেল ভাজা হয়ে গেছে, এবার শুধু মাছের ঝোলটা হলে হয়ে যায়। তা আমার ভাইয়ের বউ কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছে বন্ধুরা। তা দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছে। এরকম করে কিন্তু 2 পিঠ ভালো করে ভেজে নেবে মাছগুলো। তা মাছগুলো হয়ে গেছে বন্ধুরা, একটা থালাতে তুলে নিচ্ছে। এরকম করে কিন্তু বন্ধুরা 2বারে মাছগুলো ভেজে নেবে। তোমরা একটু সঙ্গে থেকে বন্ধুরা, একটু সাপোর্ট করো। এ দেখো বন্ধুরা, সেমভাবে কিন্তু মাছগুলো ভেজে নেবে আরেকবারে। তা মাছগুলো হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো নামিয়ে নিচ্ছে এবার। বন্ধুরা, ওই মাছের তেলেই কিন্তু এবার আলুগুলো ভেজে নেবে। দেখো বন্ধুরা, এবার আলুগুলো দিয়ে দিল। আলু আর পটল একসাথে ভেজে নেবে বন্ধুরা। একটু নাড়াচাড়া করে কিন্তু পটলগুলোও দিয়ে দেবে। তা দেখো বন্ধুরা, পটলগুলোও দিয়ে দিল। আলু পটল কিন্তু একইভাবে কাটা আছে বন্ধুরা, লম্বা লম্বা করে। তোমরা চাইলে তোমাদের মনের মতো দিতে পারো। দেখো বন্ধুরা, দিয়ে দিল অল্প নুন আর একটু সামান্য হলুদ। এবার ভালো করে ভেজে নেবে। হ্যাঁ দেখো বন্ধুরা, আলু পটলটা ভাজা হয়ে গেছে। ওই মাছের থালাতে কিন্তু তুলে নিচ্ছে। বন্ধুরা, অল্প করে সর্ষের তেল দিয়ে দিল কড়াইতে। আগের তেলটায় তো আলু পটল ভাজা হয়ে গেল মাছের তেলটায়, তাই আবার অল্প করে তেল দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার কিন্তু দিয়ে দেবে টমেটো। তা দেখো বন্ধুরা, তেলে কিন্তু টমেটো কুচনো দিয়ে দিল। এই টমেটো কুচনো দিলে না বন্ধুরা, তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। এবার কিন্তু এখানে দিয়ে দেবে কিছু মশলা। তা দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিল কিছু মশলা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর একটু ধনের গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে দিল। এবার কিন্তু ভালো করে মশলাটা কষে নেবে বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। দেখো তোমরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই দেখো, এবার এর মধ্যে দিয়ে দিল আলু পটল ভাজাটা। যে আলু পটলটা ভেজে রেখেছিল ওটা ওই মশলার মধ্যে দিয়ে দিল বন্ধুরা। এবার কিন্তু ভালো করে কষে নেবে। এই গরমে বন্ধুরা এই রান্নাটা তোমরা করে খাবে একবার। এই ঝোলটা মানে কি বলবো, এত সুন্দর স্বাদ হয় না, তোমার এই দিয়ে তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। একদম ঘরোয়াভাবে অল্প মশলায়, কোনো গরমে পেটের কোনো অসুবিধা হবে না। অল্প তেল মশলায় কিন্তু এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। তোমরা একবার অবশ্যই রান্না করে খাবে বন্ধুরা এই বাড়িতে এই রান্নাটা। দেখো বন্ধুরা, একদম কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। একদম দেখো সাইড থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে।
দেখেছো বন্ধুরা? এবার কিন্তু জল দিয়ে দেবে। দেখো দিয়ে দিচ্ছে এবার জল, পরিমাণ মতো জল দিয়ে দেবে। দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এবার ভালো করে মশলাটা মিশিয়ে দিল জলের সাথে, দিয়ে এবার নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে দেবে। তো এবার ঢাকা দিয়ে দিল বন্ধুরা। তা চলো বন্ধুরা দেখি ঢাকাটা খুলে। দেখো ঢাকা খুলে দেখি কত সুন্দর ঝোলটা ফুটছে। দেখো এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবে বন্ধুরা। একটা আলু আবার কেটে দেখছে, বলছে এখনও হবে, তাই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে এবার। তা দেখো বন্ধুরা সব মাছগুলো দিয়ে দিল। এবার কিন্তু আলতো হাতে একটু নাড়াচাড়া করে আবারও একটু হওয়ার জন্য রেখে দেবে। তা দেখো বন্ধুরা আমাদের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট। দেখো একটা আলু কেটে দেখলো একদম গলে গেছে। তা দেখো বন্ধুরা আমাদের মাছের ঝোল একদম রেডি। আমরা কিন্তু ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা, দেখতে ততটাই কিন্তু সুন্দর হবে খেতে। তা দেখো বন্ধুরা একদম অল্প তেল মশলায় দেখো কি সুন্দর একটা আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আর এই ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে না বন্ধুরা, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা।